ফাহাম আব্দুল সালামের বচন দিয়া উনি বলছেন তারেক রহমানের আয়ের উৎস জানতে চাওয়ার কোনো অধিকার নাই কারো। ওরে সর্বনাশ। আবারও বলছে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন। হ্যাঁ, আর আপনাকে নির্বাচনের আগে না জানাইলে আপনি ইচ্ছা হলে ভোট দিয়েন না। শোনেন আগে তার কথাগুলো শুনে নেন তার নিজের মুখে। আমি ব্যানে ব্যানে করছি না, শুনেন। there are two things নাম্বার ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দল কিভাবে চলে, তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব, না ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন। পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতেই পারছি না পছন্দ না করব কেমনে। পছন্দ না করতে হলেও তো আমার তথ্য দরকার। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন। একটা ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড ডক্টর সালাম? আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পারসন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পারসন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পারসন? পাবলিক পারসন এখানে প্রিভিয়াসের একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসের একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না কেন? কারণ সেটা ফ্যান্টাস্টিক, সেটা একটা প্রাইভেট বিষয়, রাইট? আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়। এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না। যারা কখনো বিতর্ক করেছে তারা মনে করে কনফিডেন্টলি ভুল ভাল কয়ে গেলেই রাজনৈতিক বয়ান তৈরি করা যায়। হ্যাঁ জি না, তা যায় না। হ্যাঁ, পায়খানাকে সোনা দিয়ে মুড়াই দিলে ওটা পায়খানাই থাকে। এর আগেও ফাহাম ভুল ভাল থিওরি কপসাইতো, আমি প্রাইভেটলি বলতাম, এখন আর প্রাইভেটলি বলার দায় নাই, তাই পাবলিকলি কই। ফাহামের এই তত্ত্ব কেন সোনায় মোড়ানো পায়খানা। নেতা রাষ্ট্রীয় পদে ছিলেন না, তাই আয় জানানো জরুরি না। এই যুক্তি শুধু বিভ্রান্তিকর না, এটা